সংগ্রামী তৌহিদি জনতা ইতিপূর্বে তাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র হয়ে 1975-এর 15ই আগস্ট থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনার 50 বছরের রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। তিনি চান নাই, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে সন্তুষ্ট ছিলেন না, তিনি আরেকটা দেশের তিলকপালি মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন। আর এই জন্য বাংলাদেশের অর্থনীতির ভিতকে ধসিয়ে দিয়ে এই স্বাধীন দেশ এবং জাতিকে একটি পরনির্ভরশীল জাতি হিসেবে তিনি গড়তে চেয়েছিলেন। মেগা মেগা প্রকল্পের নামে লক্ষ লক্ষ কোটি টাকা মেগা দুর্নীতি করে বাংলাদেশটাকে খোকলা করে ছেড়ে দিয়েছেন। শেখ হাসিনার রাজনীতির দুটি মূল দর্শন ছিল, দুটি মূলনীতির উপর সে রাজনীতি করেছে। তার প্রথম রাজনীতির দর্শন ছিল প্রতিশোধের রাজনীতি। 1971 থেকে 75 সাল বাংলাদেশের মানুষ যে বাকশালের দ্বারা নিপীড়িত হয়েছে, মুক্তিযুদ্ধের চেয়েও বেশি যুবকের প্রাণহানি হয়েছে 71 থেকে 75 পর্যন্ত। মুক্তিযুদ্ধের 9 মাসে আমার মায়ের সন্তানদেরকে হত্যা করেছিল পাক হানাদার বাহিনীরা। 71 থেকে 75-এর 15ই আগস্ট পর্যন্ত আমার 30,000 মায়ের মুখ এবং কল খালি করেছিল কারা? বাকশালীরা। বাকশালীরা। এবং এই বাকশাল ছিল শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান সাহেবের বাকশাল। সেই বাকশালের হত্যাযজ্ঞের প্রতিবাদেই, সেই বাকশালের হত্যাযজ্ঞের প্রতিবাদেই সংগঠিত হয়েছিল 75-এর 15ই আগস্টের অভ্যুত্থান। সেখানে অনেক কিছু নিরপরাধ নারী শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেটার জন্য আমরা সমবেদনা জানাই। কিন্তু কথা হলো 75-এর 15ই আগস্ট কেন তৈরি হয়েছিল? কেন 30,000 মায়ের কোল খালি হয়েছিল? কেন সিরাজ শিকদারদেরকে তুলে নিয়ে হত্যা করা হয়েছিল? কেন স্বাধীন বাংলাদেশে এভাবে ক্রস ফায়ারের অশুভ সংস্কৃতি চালু করে রাষ্ট্রযন্ত্রের নিপীড়নে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছিল? সেই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে 50 বছর শুধু 15ই আগস্টের জন্য মায়া কান্না করে গেলেন কেন? আপনার ভাইয়ের রক্তের দাম আছে, এদেশের হাজারো মজলুম বোনের ভাইয়ের রক্তের কোনো দাম নাই। কারণ আসলে বাংলাদেশে কখনোই সংখ্যালঘু নির্যাতনের আসল ঘটনা হতো না। যেটা হতো সেটার নাম হলো নাটক। এই নাটকের কলা কুশীলব ছিল শেখ হাসিনা এবং তার দোসরেরা। এরা রাতের অন্ধকারে কালনাগিনী হয়ে সংখ্যালঘুদেরকে ছবল মারত, দিনের আলোতে ওরাই আবার ওঝা হয়ে থাকতে আসতো। এই ছিল বাংলাদেশে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সংখ্যালঘু প্রীতির আসল কাহিনী। এখন শেখ হাসিনাও নাই, নাটকও নাই, আওয়ামী লীগও নাই, কালনাগিনীও নাই। এখান থেকে পুলিশ বাহিনীকে বেরিয়ে আসতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। পুলিশ বাংলাদেশের রাষ্ট্রীয় বাহিনী, আওয়ামী লীগের দলীয় বাহিনী নয়। সেভাবে প্রশাসনকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে। সকল দলমতের ঊর্ধ্বে গিয়ে প্রশাসনকে নিরপেক্ষভাবে, এমনকি সরকারি দল নয়, রাষ্ট্রের সেবায়, জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে। আমাদেরকে ভুলে গেলে চলবে না যে শেখ হাসিনা চলে গেলেও তার প্রেতাত্মা কিন্তু সব চলে যায় নাই। আমরা রাজনীতি করব, আমাদের মধ্যে আদর্শের ভিন্নতা আছে, আমাদের মধ্যে মতাদর্শের ভিন্নতা, মতের পার্থক্য আছে, কিন্তু সব মত, সকল মতাদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যটাকে আরো বহুদিন ধরে রাখতে হবে।